আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। হরমুজ নিয়ে আবারও উত্তেজনা, পূর্ণমাত্রার যুদ্ধের দ্বার প্রান্তে তেহরান ওয়াশিংটন। ইরানের বন্দরে কয়েকটি জাহাজে আগুন। হরমুজে নয়া উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম। আরব আমিরাতকে ইরানের হুঁশিয়ারি, উচ্চ সতর্ক অবস্থায় ইসরায়েল। ভারত থেকে পুশ ইন হলে ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর। জুনে চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী। শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এনসিপি নেত্রী নুসরাতকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান যুদ্ধের ভঙ্গুর, যুদ্ধবিরতি এখন চরম ঝুঁকির মুখে পড়েছে। উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া শত শত জাহাজ ও এগুলোর নাবিকদের উদ্ধারে গতকাল সোমবার প্রজেক্ট ফ্রিডম নামে একটি অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ সময় বেসামরিক জাহাজকে লক্ষ্য করে ইরানের 6টি নৌযান ডুবিয়ে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র, তবে তেহরান এ দাবি নাকচ করে দিয়েছে। এদিকে হরমুজ দিয়ে জাহাজ চলাচলের পথ আবার খুলে দেওয়ার চেষ্টায় নিয়োজিত মার্কিন যুদ্ধ জাহাজে ইরান হামলা চালালে দেশটিকে পৃথিবীর বুক থেকে মুছে দেয়া হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন কড়া হুঁশিয়ারি এই অঞ্চলকে আবারও একটি পূর্ণমাত্রার যুদ্ধের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরে একটি জেটিতে থাকা কয়েকটি বাণিজ্যিক জাহাজে অগ্নিকাণ্ড ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আজ এ তথ্য জানানো হয়েছে। দায়ের বন্দর ফায়ার সার্ভিসের প্রধান মজিদ ওমরানি ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মেহের নিউজকে জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অচল অবস্থা সহিংসতায় রূপ নেয় বিশ্ববাজারে তেলের দাম নাটকীয়ভাবে বেড়েছে। এই সংঘাত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির স্থায়িত্ব নিয়ে বড় ধরনের সংশয় তৈরি করেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম গতকাল সোমবার প্রায় 6% বেড়ে প্রতি ব্যারেল $114.44 ঠেকেছে। আজ মঙ্গলবার দাম কিছুটা কমে গ্রিনিচ মান সময় রাত 2টা নাগাদ $113.54 লেনদেন হচ্ছিল। বাজার বিশ্লেষকরা বলছেন, সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর হামলায় ইরানের দ্রুতগামী সামরিক নৌযান ডুবে যাওয়ার ঘটনায় নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। আর এই যুদ্ধের ঝুঁকি তেলের বাজারকে ঊর্ধ্বমুখী করে তুলেছে। সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে যদি কোনো অবিবেচনাপ্রসূত পদক্ষেপ নেয়, তবে দেশটির সব স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা এবং লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির এক সামরিক সূত্র এ হুমকি দিয়েছে। এদিকে উপসাগরীয় অঞ্চলের এই উত্তেজনার দিকে কড়া নজর রাখছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানান, তাদের সেনাবাহিনী বর্তমানে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। তবে ওই কর্মকর্তা বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলি সাধারণ নাগরিকদের জন্য যুদ্ধকালীন নির্দেশনায় নতুন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বিশেষ করে জনসমাগমের আকারের ওপর যে বিধিনিষেধ থাকে তা আপাতত আগের মতোই বজায় থাকছে। বাংলাদেশ ভারত সীমান্তে পুশিনের কোনো ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন। ভারত থেকে পুশিনের কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন আসামের মুখ্যমন্ত্রী এমন কথা বলেছিলেন আমরা কড়া প্রতিবাদ করেছিলাম। এ বিষয়ে যা ব্যবস্থা নেয়ার আমরা নেব। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্ধুপূর্ণ দেশ যেমন চীন ও ভারতের প্রতি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে। প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় ওই দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ের সঙ্গে মিলিয়ে সফরসূচি সাজানোর কাজ চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুনে চীন সফরে যেতে পারেন। বিষয়টি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে কাজ এখনো চলমান। চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে, এটি নিয়ে প্রধানমন্ত্রীর অঙ্গীকার রয়েছে। মন্ত্রী বলেন, তিস্তা সে অঞ্চলের মানুষের বাঁচা মরার বিষয়। সে অঞ্চলের সমস্যা সুরাহা করা প্রধানমন্ত্রী ও সরকারের অঙ্গীকার। 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ওই দিনের ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন জরুরি। তিনি 2013 সালের শাপলা চত্বর অভিযান 2013কে দেশের ইতিহাসে বেদনা বিধুর ও কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, সেদিনের ঘটনা
জাতির বিবেককে নাড়া দিয়েছিল এবং তা মানবতা ও ন্যায় বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। বিবৃতিতে তিনি আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার সম্পন্ন হয়নি। ফলে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনমনে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, একটি সভ্য রাষ্ট্রে এ ধরনের পরিস্থিতি কাম্য নয়। গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। এ অধিকার দমনে শক্তি প্রয়োগ গ্রহণযোগ্য হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদ্ঘাটন ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার ওপর গুরুত্ব আরোপ করেন জামায়াত আমির। বিবৃতির শেষ অংশে তিনি দেশবাসীর প্রতি শান্তি, ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। কপাল যেন সত্যি পুরল মনিরা শারমিনের। দীর্ঘ আইনি লড়াই আর শেষ মুহূর্তের চেষ্টা সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে শেষ পর্যন্ত এমপি হিসেবে গেজেট প্রকাশ হলো নুসরাত তাবাসসুমের। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশন জানান, সোমবার রাতেই গেজেট প্রকাশ করা হয়েছে, যেখানে নুসরাতকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই বাছাই শেষে তাকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী নির্ধারিত সময় অপেক্ষার পরও নতুন কোনো নির্দেশনা না পাওয়ায় গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মনিরা শারমিনের করা রিটের শুনানি এখনো বিচারাধীন থাকায় ভবিষ্যতে আদালত ভিন্ন কোনো নির্দেশনা দিলে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই আসনটি নিয়ে শুরু থেকেই ছিল নাটকীয়তা। সরকারি চাকরি থেকে পদত্যাগের নির্ধারিত সময় পূরণ না হওয়ায় প্রথমে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয় এবং আপিলেও সেই সিদ্ধান্ত বহাল থাকে। পরে তিনি হাইকোর্টে রিট করেন এবং শুনানির আগ পর্যন্ত গেজেট প্রকাশ না করার আবেদনও জানান। অন্যদিকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন জমা নিয়েও বিতর্ক তৈরি হয়, কারণ তিনি নির্ধারিত সময়ে কিছুটা পর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে আদালতের নির্দেশে সেই মনোনয়ন গ্রহণ করা হয় এবং যাচাই শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন তিনি। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, মনিরা শারমিনের রিটের রায় অনুযায়ী ভবিষ্যতে পরিস্থিতি পরিবর্তন হতে পারে। আদালত যদি তার পক্ষে রায় দেন, তাহলে সংশ্লিষ্ট আসনে ভোট গ্রহণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে আপাতত সব আনুষ্ঠানিকতা শেষ করে নতুন এমপি হিসেবে নুসরাত তাবাসসুমের নামই গেজেটে প্রকাশ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের বাকি প্রার্থীরা ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে শপথ নিলেও এই একটি আসন ঘিরে আইনি টানাপোড়েন এখনো পুরোপুরি শেষ হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক হিসাব নিকাশে এগিয়ে গেছে নুসরাত, আর শেষ মুহূর্তে এসে পিছিয়ে পড়েছেন মনিরা। এটাই এখনকার বাস্তবতা। দর্শক, এই ছিল আজকের মিড ডের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।